অনেকেই আরেকটা প্রশ্ন করে থাকেন যে কুরবানি এবং আকিকা একই পশুতে করা যাবে কিনা। অর্থাৎ একটা বড় পশুতে তো 7 জন শরিক হতে পারে। তো এই 7 শরিকের মধ্যে কিছু অংশ কুরবানির আর কিছু অংশ আকিকার এরকম ভাবে করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় আমাদেরকে একটু বুঝতে হবে। সেটা হলো যে কুরবানি এবং আকিকা দুটো স্বতন্ত্র দুটো আমল, এবং শরীয়তের আমলগুলোর বিভিন্ন স্তর রয়েছে। যেমন সর্বোচ্চ স্তর হচ্ছে ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে হচ্ছে সুন্নত, এরপরে নফল, এরকম। তো কুরবানি হচ্ছে একটি ওয়াজিব আমল, অর্থাৎ দ্বিতীয় স্তরের আমল। আর আকিকা হচ্ছে একটি সুন্নত আমল, তৃতীয় স্তরের আমল। তবে এই দুটো আমলেরই উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তো এই কারণে এই মাসআলাটার ক্ষেত্রে দুটো মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যে আকিকা এবং কোরবানি একই পশুতে করা যাবে না। তবে বর্তমান সময়ের অধিকাংশ ইসলামিক স্কলার এবং প্রাচীন হানাফি মাযহাবের ফিকহ এবং ফতোয়ার যে কিতাবগুলো রয়েছে, সেগুলোতে এই বিষয়টি খুব সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে একই পশুতে কোরবানি এবং আকিকা করা যাবে। কারণ উভয়টার যে মূল উদ্দেশ্য সেটা একই, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, আকিকা একজন ব্যক্তিকে করতে হয় একটা বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে সুক্রিয়াতান, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আকিকা করা হয়। এবং সেটার সুন্নত তরিকা হলো হয়তো বাচ্চা জন্মের পরবর্তী 7 দিনের মাথায়, বা 14 দিনের মাথায়, বা 21 দিনের মাথায় এভাবে আকিকা করতে হয়। অনেকেই আছেন এরকম যারা আকিকা 7 দিন বা 14 দিন 21 দিন এই সময় না করে কোরবানির সময় করবেন এমন উদ্দেশ্যে রেখে দেন। এটা আসলে না করাই উচিত। কারণ যেহেতু দুটো স্বতন্ত্র ইবাদত, তাই প্রত্যেকটাকে যার যার অবস্থান থেকে করা ভালো। তবে হ্যাঁ, কেউ যদি 7 শরিকের মধ্যে কিছু অংশ আকিকার জন্য এবং কিছু অংশ কোরবানির জন্য করেন, তাহলে ইনশাল্লাহ উভয়ের কোরবানি এবং আকিকা সবটাই হয়ে যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে কারো আমলই নষ্ট হবে না।